আচ্ছা, কালকের বাজারে হিট কন্টেন্ট ছিল টিনুর কমিউনিটি পোস্ট আর আমাদের দীপ্তবাবুর হচ্ছে একটা লাইভ। এই দুটো ছিল কালকের হিট কন্টেন্ট। কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমরা সবাই বুঝে গেছো যে টিনু ভিডিও করে কোনো উত্তর কোনো রেসপন্স করবে না, এবং তার পিছনের রিজন এটাই যে ওর ব্লগিং চ্যানেলটার মধ্যে কোনো রকম ডিসপুটেড অ্যারাইজ করাবে না। মানে ও যে প্রমোশনাল ভিডিওগুলো করছে তার জন্য ওর চ্যানেলের মধ্যে ব্লগিংটাকে পিওর দেখাতে হবে। সেখানে যদি কান্নাকাটি, ঝগড়া, সিন ক্রিয়েট দেখায় তাহলে ও আর প্রমোশনাল ভিডিও পাবে না। আর তোমরা এতদিনে নিশ্চয়ই বুঝে গেছো যে ব্লগিংয়ের থেকে প্রমোশনাল ভিডিওতে বেশি টাকা উপার্জন করা যায়। তো তোমরা জানো যে টিনু তার কাজের জন্য ফোকাসড এবং টাকা ইনকাম করবার জন্যই ও চ্যানেল খুলেছে এবং সারভাইভ করবার জন্য ওর টাকার দরকার। তো দ্যাটস ওয়াই ও কোনো রকম কন্ট্রোভার্সিয়াল ভিডিওর কোনো রেসপন্স ও করবে না। তাই কমিউনিটি পোস্টের মাধ্যমে তার ভিউয়ার্সদেরকে ও বুঝিয়ে দিয়েছে যে আলটিমেটলি ও কী করতে চায় এবং ওর কাজে ফোকাসড, এবং তোমাদেরকেও বলেছে যে ব্যাপারটা শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ, কোনোভাবেই এগুলোতে রিয়্যাক্ট করো না, ঠিক আছে? সেই জন্য ও কমিউনিটি পোস্টটা দিয়েছিল। তারপরে চমক আসে আমাদের দীপ্তবাবুর লাইভ, ঠিক আছে? যিনি কোনো দিন কোনোভাবেই সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতে ইন্টারেস্টেড নন, ঠিক আছে? এবং এই একটাই লাইভ করেছে এবং সেখানেও কমেন্ট বক্স অফ রেখেছে এবং পরিষ্কার বলেছে যে আমার চ্যানেল গ্রো করার কোনো ইচ্ছা নেই, কারণ আমি এই কাজটা পছন্দ করি না, ঠিক আছে? ওর ইচ্ছা নেই, সবাই তো সমান নয়। তো সেই জন্যে ও চ্যানেল সাবস্ক্রাইব বা আমাকে শেয়ার করুন এরকম কিছু বলেনি। তবু আমরা শেয়ার করেছি আমাদের নিজস্ব কারণে। কি কারণে? তার কারণটা হচ্ছে যে আমি চাই যে আমার ভিউয়ার্সদের স্যাটিসফ্যাকশন দিতে, এবং সেই জায়গায় যেহেতু তারা অনেকটা উতলা ছিল, কারণ সবার কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখছিল এবং সেখানে বারবার বলা হচ্ছিল সব জায়গায় যে সুরাটে টিনা এবং টিনার মায়ের সাথে দীপ্তবাবু আছেন, ঠিক আছে? এবং এটাও বলা হয়েছে কোনো কোনো চ্যানেলে যে দীপ্ত তো আছে, তার সঙ্গে সেবক দাদাও আছে, ঠিক আছে? দুজনেই আছে। কারণ সেবক দাদা 2-4 দিন আগে মুখার্জি ম্যাডামের লাইভে একটা মেসেজ করে যেখানে সে জানায় যে সে আউট অফ স্টেশন আছে, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছে, সেই জন্য সে কথা বলতে পারছে না, সে ব্যস্ত আছে এবং লাইভেও আসতে পারছে না, সেটাও তিনি কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছে। তো দ্যাটস ওয়াই লোকে 2-2 করে এটা ধরে নিয়েছে যে সেবক দাদা ওদের সাথে আছেন। সে থাকতে পারে, সেটা নিয়ে কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ সেবক দাদা তার ফ্যামিলি রয়েছে। তারপরেও যদি টিনা বা টিনার মায়ের সাথে যান, ভালো করে বোঝো, তাহলে সেটা যে বিজনেস পারপাসে সেটা নিশ্চয়ই তার ফ্যামিলির লোকজন জানে, তাই জন্যই তার ফ্যামিলির লোকজন ছাড়তে পারে। কারণ তার বউ বাচ্চার সঙ্গে তার যথেষ্ট ভালো সাংসারিক সম্পর্ক আছে। তারপরেও যদি টিনার মায়ের সাথে তিনি সুরাটে যান, তাহলে একান্তই বিজনেস পারপাসে গেছেন এবং সেক্ষেত্রে তার নিশ্চয়ই কোনো না কোনো ফায়দা আছে, তাই জন্যই সে গেছে, ঠিক আছে? তো এক্ষেত্রে আপনারা যদি কারোর ওয়াইফ হন, আপনাদের বরেদের যদি কোনো কাজকর্ম থাকে, তো সেক্ষেত্রে আপনারা কি তাকে আউট অফ স্টেশন যেতে বাধা দেবেন না? তো সেক্ষেত্রে নিশ্চয়ই সেবক দাদাকে বাধা দেওয়ার কোনো কারণ নেই, যেটা আমার মনে হয়েছে সেটাই বলছি। যদি যে থাকেন তো এখানে কোনো রকম অন্য কিছু আমি দেখছি না। এবার সেক্ষেত্রে দীপ্তবাবু গেছেন কিনা সেটা নিয়ে অ্যাসুরেন্স করে দিয়েছেন দীপ্তবাবু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি কোনোভাবেই যাননি, তিনি তার বাড়িতেই আছেন এবং বাড়ির সমস্ত কিছু দেখিয়েছেন, ঠিক আছে? এইবার তার আগের দিন তিনি একটা ইনস্টাগ্রামে একটা পোস্ট করেন, মানে স্ট্যাটাস আর কি শেয়ার করেন, সেখানে তিনি যে রাজপথে যে হাঁটার ব্যাপারটা তিনি সেটা করেছেন, হ্যাঁ, এসবগুলো দিয়েছেন। তারপরেও তাকে অনেকে বলেছে যে না, এগুলো আগে থাকতে করে রাখা যায়, আমি এক জায়গায় বসে আর এক জায়গার এরকম স্ট্যাটাস দিয়ে দিতে পারি, এরকম অনেক কথা বলেছে। মানে তাদের প্রমাণ করতে হবে দীপ্তবাবু টিনা এবং টিনার মায়ের সাথে গেছে, কারণ টিনার মা সামান্য কলকাতায় যেতে গেলে কারোর না কারোর হেল্প লাগায়, ঠিক আছে? সেক্ষেত্রে এত দূর চলে গেছে তারা দুজন এবং তারা দুজনই সমস্ত কিছু ম্যানেজ করছে, এটা কেউ বিশ্বাস করছে না, ঠিক
ঠিক আছে। এইবার বক্তব্য হচ্ছে যে মেয়েরা কিন্তু এখন সমস্ত কিছু করতে পারে, ঠিক আছে, কিন্তু টিনা আর টিনার মা যেহেতু একটা গ্রাম্য পরিবেশ থেকে মানুষ হয়ে এসেছে এবং তারা ওইভাবে অভ্যস্ত নয়, তাই সেটা কোনোভাবেই লোকে বিশ্বাস করছে না। এবার এখানে আমার একটা কথা আছে, দেয়ালে মানুষের যখন পিঠ থেকে যায় তখন মানুষ অনেক কিছু করতে পারে, ঠিক আছে, কিন্তু যদি তার সাথে কেউ যায় সেটা আমি কোনোভাবেই খারাপ দেখছি না। এইবার রইল বাকি দীপ্তবাবুর, সে যে যায়নি সে প্রমাণ করে দিয়েছে কিন্তু তার প্রমাণটাই তো সব নয়, কারণ এখানে কন্ট্রোভার্সি হবে, টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি কন্টিনিউ চলবে। এই যে দীপ্তবাবু এলো, এটা কি হলো, আমরা যারা পজিটিভ ভিউয়ার্স টিনার তারা ব্যাপারটা বুঝলাম, কিন্তু নেগেটিভ যারা ভিউয়ার্স এবং নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার তারা তো বুঝলে চলবে না, তাদের তো কন্টেন্ট করতে হবে, বাজারে সেটাকে বেচতে হবে এবং খেতে হবে। তাহলে সেইখানে যখন এরকম একটা কন্টেন্ট পেয়েছে দীপ্তবাবুর ব্যাপারটা, তাহলে তারা ছেড়ে দেয়? আমি তোমাদেরকে আবার বলছি, যারা কন্ট্রোভার্সি করে তাদের রেসপন্স যদি ব্লগাররা করে তাহলেই কিন্তু খুব মুশকিল, তাহলেই কিন্তু আবার সেই ব্লগারকে খোঁচানো হবে এবং সঙ্গে সঙ্গে আবার কন্ট্রোভার্সি হবে। এই করতে করতে দেখা যাবে সেই কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে পড়ছে, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই চুপ থাকা, ইগনোর করা সব থেকে বেস্ট পলিসি, যেটা টিনা করছে। কিন্তু দীপ্তবাবু তার কোনো ব্লগার নন, তিনি ইরিটেট হয়েছে, মানে তাকে বারবার জড়ানো হচ্ছে আর তাকে বারবার টেনে বলা হচ্ছে। আর যেহেতু এখানে টিনাও রিলেটেড এবং তারা স্বীকার করেছে তাদের কোনো রিলেশন নেই, তো সেক্ষেত্রে দীপ্তবাবুকে বারবার টানছে এবং টিনাকেও হ্যারাস করছে। এবং যেহেতু কোনো এক সময় সে টিনার প্রতি ফিলিংস রেখেছিল, তো সেই জায়গা থেকে অ্যাজ এ হিউম্যান বিং সে একটা বিশাল বড় কাজ করেছে, ঠিক আছে, সেটা তার মেন্টালিটি। এবার সে কিভাবে কে নেবে সেটা তো আর সে জেনে বসেনি। তো তার মেন্টালিটি কি, যে আমার জন্য বা আমার দ্বারা বা আমার কথা বলে তাকে যেন কেউ হ্যারাস না করে। কিন্তু দীপ্ত তো এটা জানে না যে টিনাকে হ্যারাস করলে কিছু লোকের ইনকাম হবে এবং সেক্ষেত্রে তাদের কন্টেন্ট হবে, তো সেক্ষেত্রে তারা ইচ্ছা করেই সেটা করবে, ঠিক আছে। তো যাই হোক, টিনার প্রতি একটা সময় তো ফেথ ছিল, সেই জায়গা থেকে সে এই ভিডিও লাইভটা করে। এবং লাইভ করে এই জন্যই, কারণ ভিডিও করলে অনেকেই ভাবতে পারে যে শিডিউল করা আছে, ছেড়ে দিয়েছে, দ্যাটস ওয়াই সে লাইভ করেছে, যাতে তার সেই দিনের যে সেটা বোঝায়। তো এইবার এটা করতে কিছু জিনিস আমাদের সামনে চলে এসেছে, ঠিক আছে, তো সেটাই তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। তো চলো, লেটস গো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, লাইভটা করার পরেই যদি সবাই মনে করে যারা যারা দীপ্তবাবুকে টেনে ভিডিও করেছিল যে না দীপ্তবাবুকে দেখা গেছে সুরাটে, তারা কি চুপ করে যাবে, নাকি তারা বলবে না আমরা ভুল বলেছিলাম? তাহলে তো হয়ে গেল, তাহলে তো নিজের ভিউয়ার্সদের কাছে নিজেদের রেসপেক্টটা হারিয়ে ফেলবে। তাই সেটাকে কোনো না কোনোভাবে ওভারকাম করতে হবে। দ্যাটস ওয়াই তারা শুরু করে দিল কি, যে টিনা বাসি ব্লগ দিচ্ছে, ঠিক আছে, তার করে রাখা ব্লগ, জমানো ব্লগ সে দিচ্ছে এবং অলরেডি সে বাড়িতে পৌঁছে গেছে এবং বাড়িতে পৌঁছে গিয়ে সে বাড়ি চলে এসেছে এবং এই যে কন্টিনিউ ব্লগগুলো দিচ্ছে সেগুলো বাসি ব্লগ। অতএব টিনুও চলে এসেছে, টিনুর মাও চলে এসেছে, ইভেন তোমার হচ্ছে আমাদের এই দীপ্তবাবুও চলে এসেছেন এবং চলে এসে লোকের আইওয়াশ করার জন্য তিনি এই লাইভটা করেছে। এবং তাদের বক্তব্য অনুযায়ী যে দীপ্তবাবুর সাথে টিনুর এখনও সম্পর্ক রয়েছে এবং দীপ্তবাবু তাদের সঙ্গে সুরাট পর্যন্ত গেছিল। তারা কিন্তু মানতে নারাজ যে দীপ্তবাবু সুরাটে যায়নি, তো সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু তাদের বক্তব্য অনুযায়ী যে এটা শুধুমাত্র আমাদের দর্শকদের আইওয়াশ করানো, যে দেখো এখানে দীপ্তবাবু আছে, ওখানে ওরা আছে, তার মানে তারা একত্রিত যায়নি, ঠিক আছে। এইবার এখান থেকে যে প্রশ্নগুলো উঠে এসেছে সেটা হচ্ছে বাসি ব্লগ যখন দিয়েছে টিনা, তার মানে দুদিনের ব্লগ তার করা আছে, সেগুলোকে সে ছাড়বে, সেই জায়গায় সে কবে চলে এসেছে সেটা আমরা কেউ জানতে পারবো না। এইবার কেউ কেউ বলছে যে অনেকে নাকি ওখানে বেড়াতে গেছিলো কারো রিলেটিভস এবং তারা দেখেছে সুরাটে হচ্ছে আমাদের দীপ্তবাবু ঘুরছেন। আবার কেউ কেউ বলছে যে আমার আত্মীয় টিনু সুন্দরীর বাড়ির পাশে থাকে এবং তারা দেখেছে যে টিনু সুন্দরীরা অলরেডি বাড়ি পৌঁছে গেছে। আবার কেউ কেউ বলছে যে টিনু সুন্দরীর বাবা নাকি বলেছেন যে আজকের হচ্ছে আমার বউ মেয়ে আসবে এবং সেই জন্য তিনি
কাজের জায়গায় চলে গেছে এবং সেখানে গিয়ে শর্টস দিয়েছে। যাই হোক, এরা এদের মতো করে বানাবে এবং তাদের বক্তব্য অনুযায়ী যে তারা বাসি ব্লগ দিয়েছে বলে আমরা ক্যালকুলেশনে ভুল করছি। অর্থাৎ দীপ্তবাবু যেই সময় এসেছেন, টিনুও সেই সময় বাড়িতে এসেছেন, কিন্তু যেহেতু দুদিন ব্যাকের ভিডিও দিচ্ছে, মানে পিছনের ভিডিও দিচ্ছে, বাসি ব্লগ দিচ্ছে, তাই আমরা ক্যালকুলেটিভ হতে পারছি না। ঠিক আছে? আচ্ছা, এইবার এখান থেকে আরও একটা প্রশ্ন উঠে এসেছে যে এই যে দীপ্তবাবুকে ফোকলা ডাকা হতো, কেন ডাকা হতো, তাই না? তার কারণ সবাই তার অবয়বটা দেখে নিয়েছে ভালো করে, একদম ফ্রেশলি ভালোভাবে দেখে নিয়েছে এবং সেখানে দেখেছে তার কোথাও দাঁত ফোকলা নেই। তাহলে তাকে কেন ফোকলা বলা হতো, এই প্রশ্নটা উঠছে মানুষের মনের মধ্যে। ব্যাপারটা হচ্ছে এই যে ঢ্যাঁড়স, প্রতিবেশী রাষ্ট্রের ঢ্যাঁড়স, সেই তো প্রথম এই ছবিটাকে নিয়ে আসে, মানে ফোকলা বলে কারোর অস্তিত্ব আছে এবং দীপ্তবাবুকে কেমন দেখতে, কীরকম, মানে তার কি সমস্ত কিছু সে নিয়ে এসেছে। কারণ সে হচ্ছে সিসিআইডি বাহিনী, ঠিক আছে? এবং সেই জায়গায় ফেসবুক সার্চ করে বা কিছু অন্য কিছু সার্চ করে সে নিয়ে এসেছে এবং কোন ফোকলার নাকি বন্ধু, মানে আমাদের এই দীপ্তবাবুর বন্ধুর সঙ্গে যোগাযোগ করেছে অমুক তমুক, এবং সেখান থেকে সে একটা ছবি দিয়েছিল, যেই ছবিটায় ও এখানে মধ্যখানের একটা দাঁতটাকে ভাঙা দেখিয়ে ওখানে একটা ব্ল্যাক কালারের দাঁত ঢুকিয়ে দিয়েছিল, মানে ওটা তোমার হচ্ছে এডিট করে এইবার সেই ছবিটা বাজারে ছেড়েছিল। দ্যাটস ওয়াই ওখানে মনে হয়েছিল একটা ভাঙা দাঁত এবং সেই জায়গায় একটা ব্ল্যাক কালারের দাঁত, ব্যাপারটা ওই জন্য ওইখানটা মনে হয়েছিল যেন পোকায় খেয়ে নিয়েছে বা ফাঁকা দাঁত। তো সেইভাবে রিপ্রেজেন্ট করেছে বলেই সবাই তাকে ফোকলা বলে, মানে তার সামনের দাঁতটা ভাঙা। কিন্তু আমরা দেখেছি, মানে আমরা যারা লাইভটা দেখেছি তারা দেখেছি এরকম কোনো কিছু নেই। তার দাঁতের সেটিংটার মধ্যে যেটা আছে সেই জায়গাটা হচ্ছে এই মাড়ির জায়গাটা একটু সামান্য স্লাইড উঁচু, কিন্তু অবশ্যই বেচুর মতো নয়। বেচুর যেমনি মাড়ির মধ্যে থেকে দাঁতটাকে বেরিয়ে থাকে, ঠিক আছে, দাঁতটা এরকম উঁচু মতো এবং হাসলে পুরো দাঁতটা বেরিয়ে থাকে, মানে পুরো দাঁতটাই উঁচু এবং দাঁতের পোর্শনটা বেরিয়ে থাকে। সেটা কিন্তু এই আমাদের দীপ্তবাবুর নয়, দীপ্তবাবুর এই মাড়ির জায়গাটা উঁচু এবং যার জন্য এই জায়গাটা তো মুখ বুজে থাকতে হয়, কারণ দাঁতটা বেরোতে থাকে, কিন্তু দাঁতটা এরকম বাইরে বেরিয়ে থাকে না, কিন্তু দাঁতটা সবসময় প্রমিনেন্ট হয়, ঠিক আছে, মুখ বন্ধ করলেও প্রমিনেন্ট হয় আর কি, এই ব্যাপারটা। তো তাহলে তিনি ফোকলা নয়, সেটা প্রমাণ হয়ে গেছে। তাহলে এরা যে কতটা মিথ্যাচার করে বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে দেখা গেছে তার বডি ফিটনেস যথেষ্ট ভালো, হ্যাঁ, এবং তাকে যথেষ্ট সৌম্য দেখতে, সুন্দর বলা যাবে না কিন্তু সৌম্য দেখতে, ভদ্র নম্র ছেলেরা যেরকম দেখতে হয় সেরকম, কিন্তু তার অবয়বটা এবং তার শরীরটা এমনভাবে বিকৃত করা হয়েছিল, দেখে মনে হচ্ছিল যে খুবই একটা লুচ্চা লাফাঙ্গার টাইপের দেখতে এবং ফোকলা দাঁত, এবং যথেষ্ট জঘন্যভাবে তাকে রিপ্রেজেন্ট করা হয়েছিল। আজকে যারা লাইভে দেখেছে তারা পরিষ্কার বুঝে গেছে যে না, তাকে দেখতে কুৎসিত বলা তো যাবেই না, সৌম্য বলা যাবে এবং ভদ্র ডিসেন্ট টাইপের দেখতে। আচ্ছা, এরপর যেটা আসছে সেটা হচ্ছে ওনার বাড়ির ব্যাপারটা, ঠিক আছে। প্রথম তার পিঙ্ক দেয়াল, যেখানে তারা বলছিল যে কোনো এক সময় টিনা যখন প্রথম দিকের ভিডিও করে তখন পিঙ্ক দেওয়ালের সামনে এসে বসে ভিডিও করে, এবং সেটা হচ্ছে এই তোমার দীপ্তবাবুর বাড়ি, ঠিক আছে। তো এটা নিয়ে আমি ডিসকাশনে যাব না, তার কারণ হচ্ছে পিঙ্ক দেয়াল মানেই যে সেটা দীপ্তবাবুর বাড়ি, এটা আমি বিশ্বাস করি না। কারণ পিঙ্ক দেওয়াল নর্মালি লোকের বাড়িতে আকাশি এবং পিঙ্ক দেয়ালটা খুব কমন, ঠিক আছে। তো কার বাড়িতে বসে পিঙ্ক দেয়ালের সামনে ভিডিওস করছে সেটা ওই পিঙ্ক দেয়াল দেখে বোঝা যায় না, ঠিক আছে। অতএব আমি এই ক্ল্যারিফিকেশানে যাবই না যে ওইটা দীপ্তবাবুর বাড়ি, হলে হতে পারে, নাও হতে পারে। আমি কোনো রকম কোনো আর্গুমেন্টে যেতে নারাজ, তার কারণ আমার কাছে এই জিনিসটা ভীষণই বোকা বোকা লাগছে যে পিঙ্ক কালার মানেই সেটা দীপ্তবাবুর বাড়ি, ঠিক আছে। আচ্ছা, এইবার রইল এই বাড়ির যে ইনঅরেগেশন, ডেকোরেশন দেখে বোঝা যাচ্ছে একটা দোতলা বাড়ি, কারণ সিঁড়িও উনি দেখিয়েছেন এবং বাড়ির ডেকোরেশনটাও মোটামুটি ঘুরিয়ে দেখিয়েছে। তো আমাদের মতো লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলিতে যেরকমভাবে দোতলা বাড়ি হয় সেরকমই ওনার দোতলা বাড়ি এবং যথেষ্ট ঠিকঠাক, হ্যাঁ। তো সেই জায়গায় এইবার লোকে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে। কি প্রশ্ন? যে ভাই এই বাড়িটা এরকম ছিল না, ঠিক আছে, ওই বাড়িটা ছিল ভাঙাচোরা, এরকমভাবে তৈরি করা, এরকমভাবে প্লাস্টার করা, হ্যানা ত্যানা এইসবগুলো ছিল না। এবার কেন এটা বলা হচ্ছে? তার কারণ আবার সেই সিসিআইডি বাহিনী, সেই সিসিআইডি বাহিনী যে বাড়িঘর দৌড় বা যা কিছু এগুলো দেখিয়েছিল বা যা করেছিল, তাতে উঠে এসেছে যে তাদের বাড়ির পরিস্থিতি ভালো না, অবস্থা খুব একটা ভালো না, খারাপ অবস্থা, এটা প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমরা লাইভের মধ্যে দিয়ে যেটা দেখেছি, না, তাদের অবস্থা কিন্তু মোটামুটি
আমাদের মতো ক্লাসে মিডিল ক্লাস ফ্যামিলি, লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলিতে যেরকম হয় সেরকমই, ঠিক আছে। এইবার এরা ওই ফটোগুলো কোথা থেকে পেয়েছে, কিভাবে এডিট করেছে আমাদের কিন্তু জানা নেই, মানে চিচিআইডি বাহিনীর। এবং সবথেকে বড় কথা, হতে পারে সেটা তার ফেসবুক থেকেই কোনোভাবে নিয়েছে এবং সেই সময় হয়তো বাড়িটা কমপ্লিট হয়নি, এটাও হতে পারে, ঠিক আছে। সেই সময় বাড়িটা কমপ্লিট হয়নি, পুরোটা এখন হয়েছে। এবার যেহেতু এখন বাড়িটা কমপ্লিট হয়েছে, এখন মানে আজকের ডেটে নয়, হয়তো দীর্ঘ 6 মাস 1 বছর আগে কমপ্লিট হয়েছে, ব্যাস তখনই শুরু করেছে তারা যে টিনু সুন্দরীর টাকাতে তাদের বাড়ি কমপ্লিট হয়েছে। বুঝতে পেরেছো? তাদের বক্তব্য অনুযায়ী টিনু সুন্দরী আমাদের এই দীপ্তবাবুকে তার ইনকামের টাকা দিয়েছে এবং সেই টাকায় দীপ্তবাবু বাড়ি কমপ্লিট করেছে। তার কারণ হচ্ছে দীপ্তবাবুর বাড়ি আগে কমপ্লিট ছিল না এবং তাদের বক্তব্য অনুযায়ী টিনা তার বাপের বাড়িতে কোনো পয়সা, মানে এই বাড়ির পিছনে কোনো পয়সা খরচা করছে না। তার পিছনে এটাই রিজন যে এই ঘনার যে বাড়িটা, মানে দীপ্তবাবুর যে বাড়িটা, সেটা সে ইনোগ্রেশন করেছে, সে সাজিয়েছে, সেটাকে ঠিকঠাক করেছে। তাই সেইখানে যেহেতু ইনভেস্ট করেছে এবং তাদের বক্তব্য অনুযায়ী যেহেতু ঘনা তার শ্বশুর বাড়ি এবং ঘনাতে দীপ্তবাবুর সঙ্গে সে থাকবে, তো সেই জন্য সেই ঘনাতে সে পয়সা খরচা করেছে, তাই জন্য বাবার বাড়িতে সে খরচা করতে নারাজ, তাদের বক্তব্য অনুযায়ী। এবার এখানে আমার একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে তোমরা কিছুদিন আগে দেখেছিলে যে টিনু সুন্দরী একটা জমি জায়গা কেনবার কথা ভেবেছিল বা বলেও ছিল, আমাদের দেখিয়েও ছিল, ঠিক আছে। এবং পরবর্তীকালে সেই জমিটা তার কেনা হয়নি, সে ফ্ল্যাটের দিকে মন দেয়। অবশ্যই সেই ফ্ল্যাটটা প্রথম দিকে সে রেন্টেই নেয়, তারপরে তো তোমরা সবই জানো সেই ফ্ল্যাটটা তাকে ছেড়ে দিতে হয়। তো অনেকেই বলছে যে তার নাকি নতুন ফ্ল্যাট নেওয়া হয়ে গেছে, তো সেটা আমরা এখনও দেখিনি, না দেখলে বলতে পারবো না। আচ্ছা, এইবার সেই ফ্ল্যাটটাও যদি নিয়ে থাকে তাহলে সেটাও রেন্টে নিয়েছে নিশ্চয়ই। আচ্ছা, এইবার টিনু কিন্তু একটা ফ্ল্যাট কেনার চাহিদাতে আছে। তাহলে যদি দীপ্তবাবুর বাড়ির সমস্ত খরচা সে করে, ঘনার বাড়িটা যদি সব কিছু মানে যে অর্গানাইজেশন যদি সে করে থাকে এবং সব যদি সেই ঠিকঠাক করে, তাহলে সে আবার কেন বাড়ি কিনতে যাবে? এটা আমাকে বলো। আমার কেন সে বাড়ি কিনতে যাবে বা ফ্ল্যাট কিনতে যাবে বা জায়গা কিনতে যাবে, যেটাই হোক, সে করতে যাবে কেন? তার তো ইনভেস্ট করা হয়ে গেছে, তাই না, তাদের কথা অনুযায়ী, তাহলে কিনতে যাবে না? কিন্তু আমরা সবাই জানি যে টিনু একটা ফ্ল্যাট কেনার চিন্তা ভাবনা করছে, মানে মাথায় ঘোরাচ্ছে এবং এখন সে ফ্ল্যাটে থাকবে। তো যদিও আমরা ফ্ল্যাটে আবার রিসেন্ট কোনো ফ্ল্যাটে যাবে কি না এটা আমাদের কাছে কোনো খবর নেই। তো এখন সে অবশ্যই তার বাপের বাড়িতেই রয়েছে এবং বাপের বাড়িতেই থাকবে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আমরা জানি না সে অন্য কোনো ফ্ল্যাটে শিফট করবে কি না, যদি করবে এটা আমরা দেখতে পাবো। তাহলে এই কথাটা কিন্তু অবান্তর। যদি আমি একটা অন্য ফ্ল্যাটে থাকি এবং পরবর্তীকালে একটা অন্য ফ্ল্যাট কেনার কথা ভাবি আমার পায়ের তলার মাটি শক্ত করতে, তো সেই জায়গায় আমি দীপ্তবাবুর বাড়িতে কেন ইনভেস্ট করব? এটা বোকা বোকা কথা। এইবার অনেকেই বলছে যে ওর সাথে ওর বিয়ে হয়ে গেছে। দেখো, এই কিছুদিন আগে এচু আর বেচুর ব্যাপারটা হচ্ছিল, সেখানেও অনেকে বিয়ে হয়ে গেছে করেছে। তো সঙ্গে সঙ্গে কিন্তু থ্রেড দিতে বসে গেছে আমাদের বেচু দাদা, এবং বেচু দাদা ওপেনলি তার ভিডিও থেকে কন্ট্রোভার্সি করেছে, তার চ্যানেল থেকে, সেকেন্ড চ্যানেলটা থেকে, এবং সেখানে যথেষ্টভাবে থ্রেড দিয়েছে যে মানে আমার বিয়ের কথাটা এরমভাবে প্রচার করছো, তাদের কাছে প্রমাণ না থাকলে কিন্তু তাদের ডাকা হবে। তাহলে সেই জায়গা থেকে এটা কেন বলেছে? কারণ লিগালি সে এখনও ডিভোর্স পায়নি। তাহলে লিগালি যদি ডিভোর্স না পায় সে কি বিয়ে করতে পারে না, তো আইনত বিয়ে করতে পারে না। সেই বিয়ে তো ইনভ্যালিড এবং সেটা ওই লিভ ইন করার সমান বা ওই রাখার সমান। তো সেই জায়গায় টিনু সুন্দরী কি করে বিয়ে করে? মানে বিয়েটা কি লিগাল হতে পারে? কারণ টিনু সুন্দরী তো ডিভোর্স হয়নি, তাহলে ডিভোর্স না হলে তো বিয়ে হয় না, এটা তো একটা সামান্য লজিক। তাহলে এই যে মানে সমানে বলা হচ্ছে যে হ্যাঁ বিয়ে হয়ে গেছে, দেখো আমি কাউকে ইমোশনালি ওই একটু সিঁদুরের উপরে সিঁদুর পরিয়ে দিলাম, ওটা তো বিয়ে নয়। ওটা কি বিয়ে? মানে ম্যান্ডি যেটা করেছিল যে একটা উপরে আর একটা পরে দিয়েছিল, তো ওইটা তো বিয়ে নয়। ওটা নিজেদের ইমোশন শো করতে পারে, কিন্তু সেটা বিয়ে নয়। তাহলে সেটা প্রুফ নয় যে বিয়ে হয়েছে। তাহলে যেখানে আইনত বিয়ে হয়নি, যেখানে আমার সে বর নয়, যেখানে তার সঙ্গে আমার লিগাল কোনো সম্পর্ক নেই, তো সেই জায়গায় টিনা ইনভেস্ট করে দেবে? মানে এটার মধ্যে কি যুক্তিযুক্ততা আছে বলুন তো? মানে আজকের আপনি একটা সুস্থ সমর্থ লোক, আপনি একজনের সঙ্গে রিলেশন করলেন, সে আপনার বাড়িতে ইনভেস্ট করলো,
উইদাউট এনি মানে ইন্টেনশন, মানে আপনার সাথে তার কোনো লিগাল সম্পর্ক হলো না, সে ধুম করে সেখানে ইনভেস্ট করে পয়সা খরচা করে দিল, আর সেটা একটা জামা প্যান্ট দেওয়া বা একটা গিফট দেওয়ার মতো নয়, সেটা বাড়ি তৈরি করা, মানে বাড়ির সব কিছু ইন্টেরিয়ার করা। তো তার মানে সেটা কিন্তু 1 টাকা 2 টাকার ব্যাপার নয়, সেই লামসাম অ্যামাউন্ট টাকা খরচা করে দিল বাড়ির জন্য, যেখানে তার লিগাল কোনো সম্পর্কই নেই। স্ট্রেঞ্জ, এতটাও তো মূর্খ আজকালকার বাজারে কেউ নয়। তুমি কাউকে খাওয়ালে, ঘোরালে, ফেরালে, দুটো গিফট কিনে দিলে, দুটো জামা কাপড় কিনে দিলে, সেটা পুরো অন্য। আর এরা যেটা বলতে চাইছে যে পুরো ইনভেস্টমেন্ট, বাড়ির উপরের ঘরগুলোতে ইনভেস্টমেন্ট টিনু করে দিয়েছে, যেখানে তার সঙ্গে কোনো লিগাল সম্পর্ক নেই। আদৌ কোনো লিগাল সম্পর্ক হবে কি না তার কোনো অ্যাসুরেন্স নেই, কারণ দীপ্তবাবু এবং টিনা দুজনেই স্বীকার করেছে যে তাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। তাহলে সেটা আমরা কনফার্ম বলতে পারি না, ঠিক আছে? তাহলে কোন জায়গা থেকে? আর এইবার টিনা কিন্তু ডিভোর্স দিতে চাইছে না। আগে যেরকম টিনা একটা সময় ডিভোর্সের জন্য মরিয়া হয়েছিল আমরা জানি, এবং টিনা ডিভোর্স চাইছিল মিউচুয়ালি, হ্যাঁ, যেটার সময় বেচু ওকে ঘুরিয়েছিল 3টে শর্ত দিয়ে। তার মানে তখন তার আর্টস ছিল, কারণ ডিভোর্স পেলে সে হয়তো দীপ্তবাবুর সঙ্গে থাকার প্ল্যান করেছিল। কিন্তু আজকের ডেটে এটা ক্লিয়ার যে টিনা ডিভোর্স চাইছে না, এবং টিনা রীতিমতো বলছে যে সে বেচুকে ডিভোর্স দেবে না, এরকমই অবস্থায় রাখবে, ঠিক আছে? এবার পরে কবে ডিভোর্স হবে না হবে সেটা পরের কথা। এবং ডিভোর্সটা যে দিতে চাইছে না এবং ডিভোর্সটা না পেলে যে বেচুর সমস্যা হচ্ছে সেটা তোমরা সবাই বুঝতে পারছো, কারণ বেচু কিন্তু মরিয়া ডিভোর্সের জন্য। আর তার জন্যই কিন্তু সেই লোকজন ঠিক করেছে যে যত তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ পসিবল ডিভোর্সটা যেন টিনু দিয়ে দেয়, এবং তাকে কিন্তু প্রেশার করা হচ্ছে, তাকে মেন্টালিও প্রেশার করা হচ্ছে, তাকে কিন্তু কথোপকথনের মাধ্যমে এটা বোঝানো হচ্ছে যে তুমি ভাই ওর সঙ্গে থাকতে পারবে না, ডিভোর্স দিয়ে দাও। সে দাল্লিও বলছে, সে ম্যাডামও বলছে, সবাই বলছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ডিভোর্স কিন্তু দেয়া হচ্ছে না। তাহলে টিনু যদি ওইখানে টাকা ইনভেস্ট করে এবং দীপ্তবাবুর সঙ্গে থাকবার কথা পরিকল্পনা করে, তাহলে তো সেও চাইবে ডিভোর্সটা হয়ে যায়। তাহলে টিনু যখন ডিভোর্সটা চাইছে না, তার মানে এরকম কোনো প্ল্যান নেই, তাই না? আর এদিকে বেচু যখন ডিভোর্সের জন্য মরিয়া, তার মানে বেচু তো এচুর জন্যই চাইছে, এটা আমাদের কাছে পরিষ্কার। তাহলে এই যে বক্তব্যটা দেয়া হচ্ছে যে টিনু ওইখানে থাকবে, টিনু ওর জন্য ইনভেস্ট করেছে, টিনু বিয়ে হয়ে গেছে, টিনু ওইখানে থাকে, এগুলো পুরোটাই বোকা বোকা কথা। কারণ যেখানে আমার কোনো লিগাল সম্পর্ক নেই সেখানে আমি ইনভেস্ট করব, এতটা মূর্খ কে আছে ভাই? হ্যাঁ, তাহলে এই কথাটার মধ্যে কোনো যুক্তি আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু মানুষ এটা নিয়ে কন্ট্রোভার্সি করবে, মানে যারা কন্ট্রোভার্সিয়াল চ্যানেল চালায় এবং তাদের ভিউয়ার্সরা এটা নিয়ে কন্ট্রোভার্সি করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তার কারণ হচ্ছে ওই যে দেখেছে, মানে তারা একরকম দেখিয়েছিল আপনাদেরকে তাদের বাড়িঘরদোর এবং ছেলেটার প্রেজেন্টেশন আপনাদের কাছে একরকম দেখিয়েছিল। কোথা থেকে পেয়েছিল? আবার বলছি, চিচিআইডি বাহিনী, হ্যাঁ অবশ্যই প্রতিবেশী রাষ্ট্রের ওই চিচিআইডি বাহিনীর ঢ্যাঁড়স, সে কিন্তু দেখিয়েছিল তার বাড়িঘরদোরের অবস্থা করুণ, একদম অবস্থা খারাপ, এবং তারকেও দেখতে একেবারে জঘন্য, মানে বাজে, মানে যতটা বাজে ওয়ারেস্ট কন্ডিশন দেখানো যায় সেটা করেছিল। এবং এটা বোঝানোর চেষ্টা করেছিল যে বেচু অনেক বেশি স্মার্ট, গুড লুকিং, এবং বেচুর অবস্থা অনেক ভালো তুলনামূলক এই আমাদের দীপ্তবাবুর থেকে, এটা বোঝানোর চেষ্টা হয়েছে। এবং তাদের বক্তব্য এটাই ছিল যে কি দেখে ভাই তুই এরকম একটা রিলেশনে চলে গেলি এবং সেখানে তুই মিত্তির, মানে বেচু মিত্তিরকে ডিপ্রাইভ করলি, তার কারণ হচ্ছে তোর মনে হয়েছে যে ওই ছেলেটা আমার জন্য ভালো, কিন্তু ওই ছেলেটা কোনো দিক দিয়ে কোনো ভালো নয়, এটাই প্রমাণ করবার জন্য কিন্তু বারবার ওরা এটা করেছে। তাহলে আজকের ডেটে তারা কি তাদের কথা থেকে সরে যেতে পারে? কারণ তারা তো আপনাদেরকে একরকমভাবে বুঝিয়েছে। আজকের ডেটে যদি তারা বলে না তাদের বাড়িঘর তো ঠিক হ্যান ত্যান, আমরা ভুল দেখেছিলাম, বা তাকেও দেখতে দেখতে নেহাতি খারাপ নয়, বা তার যে কোনো দাঁত ফোকলার ব্যাপার নেই, হ্যানা নেই, তারা নেই, এগুলো যদি বলে, তাহলে নিজের কথাই নিজে তারা কাটবে। তো সেটা কি হতে পারে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি ভাঙবে তবু মচকাবে না? তার কারণ হচ্ছে তারা যদি একবার স্বীকার করে নেয় তারা ভুল ছিল, বা তাদের যেইভাবে যে ফোকলাকে নিয়ে, মানে আমাদের এই দীপ্তবাবুকে নিয়ে যে কন্টেন্টটা করেছে সেগুলো সব মিথ্যার উপর বেস করে, তাহলে তাদের চ্যানেলের প্রবলেম হবে। কারণ তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং তাদের ভিউয়ার্সকে ধরে রাখাই তাদের কাজ, এবং সেক্ষেত্রে যদি মিথ্যা বলতে হয় বা অন্য লোকের ভুল তথ্য নিয়ে এসে ভিডিও করতে হয় তাই সেই, কিন্তু তারা সেটাকে নিয়ে যাবে। এবং এরা টিনার অ্যান্টি ক্রিয়েটার, মানে টিনাকে এরা
ছোট দেখাতে চায় এবং টিনাকে কিভাবে ছোট দেখাতে যাবে? এক তো টিনার পরিবার সম্বন্ধে বাজে কথা, টিনার সম্বন্ধে বাজে কথা, টিনার চরিত্র সম্বন্ধে বাজে কথা, তারপরে এই মানে দীপ্তবাবুর সম্বন্ধে বাজে কথা, দীপ্তবাবুর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে বাজে কথা, তার পরিবেশ সম্বন্ধে বাজে কথা, তার বাড়িঘরদোর সম্বন্ধে বাজে কথা, তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড বা তার সমস্ত কিছু সম্বন্ধে বাজে কথা বললে তবেই কিন্তু তারা টিনাকে ছোট দেখাতে পারবে। আর দ্যাটস ওয়াই তারা এই পথ অবলম্বন করেছে। তো আজকের ডেটে তারা এই লাইভ দেখার পর যে সুস্থভাবে মেনে নেবে না সে সুরাটে যায়নি, এটা কখনোই পসিবল নয়। তারা এটাই বলবে যে হ্যাঁ গেছিল, কিন্তু আমাদের এই প্রমাণটা আইওয়াশ করার জন্য দিল এবং এরা অলরেডি বাড়ি পৌঁছে গেছে এবং তারপরে লাইভ হয়েছে, মানে এরা যে জায়গায় ছিল সেই জায়গায় আটকে থাকবে। এবং এখন অনেকের ভিডিওতে আবার এটা চলে আসছে যে তাহলে যদি দীপ্তবাবু না যায় তাহলে সেবক দাদা গেছে। কেউ কেউ বলছে দীপ্তবাবু, কেউ কেউ বলছে সেবক দাদা, দীপ্তবাবু দুজনে, আবার কেউ কেউ বলছে দীপ্তবাবু না হলে সেবক দাদা গেছে কনফার্ম। বুঝতে পেরেছো? এবারে তার মানে এরা যেন তেন প্রকারে টিনার চরিত্রে দাগ লাগাবে এবং টিনাকে খারাপ প্রতিপন্ন করবে সব দিক দিয়ে। হ্যাঁ, এবং সেই জন্য যেটা বলা যায় সেটাই তারা বলবে, কারণ তাদের কাছে আর কোনো ওয়ে নেই। তারা কোনোভাবেই বলবে না যে টিনা ভালো বা টিনা যেগুলো করেছে ঠিক করেছে বা টিনা বেটার পজিশনে আছে, কখনোই বলবে না। কারণ তাদের তুলনা যে বেচুর বাড়ি সব দিক দিয়ে ভালো, বেচু ওয়েল এস্টাবলিশড, বেচুর বাড়িঘরদোর সমস্ত রাজপ্রাসাদের মতো, বেচু ক্যারেক্টার ওয়াইজ ভালো, বেচু সমস্ত দিক দিয়ে ভালো। কারণ তারা কিন্তু এচুর ব্যাপারটা মানছে, কিন্তু তারপরেও তারা বলছে 1 বছর ভুকা পিয়াসী আত্মা ঘুরঘুর করে ভাটাকতে ছিল এবং সেই জায়গায় তার সেই পিয়াস মেটানোর জন্য এচুর মতো একজন ক্যান্ডিডেট এসছে। এটা আসতেই পারে, এটার মধ্যে কোনো ভুল নেই, কারণ সে 1 বছর সেপারেশনে আছে এবং 1 বছর সেপারেশনে থাকার পর সে কিন্তু পরকীয়া করতে পারে বা সে কিন্তু একটা মিস্ট্রেস রাখতে পারে, মানে তাদের কথা অনুযায়ী। তার মানে তার কোনো দোষ নেই, তার তো সে সব জায়গা দিয়ে ফেয়ার। তাহলে সে যদি অপোনেন্ট পার্টি যদি ফেয়ার হয় তাহলে টিনা সমস্ত দিক দিয়ে দোষী। তো টিনার দোষটা টিনা ছাড়া আরও এই যদি দীপ্তবাবুর ব্যাপারগুলো নিয়ে আসে তাহলে সেটা অনেক মজবুত হবে। তো সেই জায়গায় দীপ্তবাবুর সম্বন্ধে কোনো রকম কোনো প্রশংসা বা দীপ্তবাবু যায়নি এই জিনিসটা মেনে নিলে তাদের কি চলবে? তাদের চ্যানেলে তো প্রবলেম হবে, কারণ তার ভিউয়ার্সরা এটা শুনতে চায় যে টিনু খারাপ, টিনু নোংরা, টিনুর সব খারাপ আর বেচুর সব ভালো, এরাই শুনতে চায়। কারণ আমাদের একটা ওই বেস তৈরি হয়ে যায়, ভিউয়ার্স বেস তৈরি হয়ে যায়। কাউকে নিয়ে যদি আমরা কন্টেন্ট করি সেক্ষেত্রে যাকে আমরা পজিটিভ অ্যাসপেক্টে কন্টেন্ট করছি সেই অনুযায়ী আমাদের পজিটিভ ভিউয়ার্স, মানে তাদের পজিটিভ ভিউয়ার্সরা আমাদের পজিটিভ ভিউয়ার্স হয়ে যায়। আবার যাকে আমরা নেগেটিভ কন্টেন্ট করছি তার অ্যাসপেক্টে তাদের নেগেটিভ ভিউয়ার্সরা আমাদের নেগেটিভ ভিউয়ার্স হয়ে যায়। আর কিছু হচ্ছে তোমার নিউট্রাল ভিউয়ার্স আছে, তারা যেটা যেরকম দেখে তখন সেটা সেরকমভাবে এসে বলে। তারা কিন্তু কারোর পার্মানেন্ট ভিউয়ার্স নয় বা প্রতিদিন তাদের সাথে আছে এরকমও নয়, কিন্তু তারা নিউট্রাল, তারা যখন যেটা দেখে সেটা বলে। সেটা খুব কম সংখ্যক লোক। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এই জিনিসটা যদি এখন স্বীকার করে নেয় তাহলে কেমন হয়ে যায় না? তো সেই জন্য এরা কোনোভাবেই মানবে না। এইবার তোমরা বলতে পারো তাহলে দীপ্তবাবু কি ভুল করলো না ঠিক করলো? যদি ব্লগার হিসেবে দেখো তাহলে ভুল করেছে, কিন্তু দীপ্তবাবু তো ব্লগার নয়। ঠিক আছে, দীপ্তবাবু নিজের রেসপেক্ট এবং টিনার রেসপেক্টের মান দিতে গিয়ে এইরকম একটা লাইভ করেছে এবং তার জায়গা থেকে সে ঠিক করেছে। এবং এখানে ডিফারেন্টটা দেখো, যেখানে বেচু 5 বছর ধরে তার বউয়ের সঙ্গে সংসার করেছে, করার পর সে কী করলো যে তারই বউকে সে বেচে দিল, তার সব কিছু নিয়ে সে বেচে দিল। সেই জায়গায় আমাদের দীপ্তবাবু সে কিন্তু একটা চ্যানেল খুলে টিনাকে বেচতে পারত এবং টিনার সম্বন্ধে ভালো কথা হোক মন্দ কথা হোক বলে নিজের চ্যানেল গ্রো করতে পারত, যেটা সে কিন্তু কোনোভাবেই করেনি। হতো কিন্তু গ্রো, আমরা জানি, কারণ তার প্রতি সবার কিউরিওসিটি ছিল। তার ইনস্টাগ্রামে গিয়ে লোকে ভিড় করতো, সেই জায়গায় যদি সেই ইউটিউব চ্যানেল খুলে কিছু কথা বলতো, 2 টাকার কথা বললেও সেটাতে প্রচুর ভিউজ হতো, কিন্তু সেই লোভে কিন্তু সে পা দেয়নি। এবং সেখানে সেই হিউম্যানিটির গ্রাউন্ড থেকে টিনার সঙ্গে যদি কিছুটা সময়ও কাটিয়ে থাকে সেই জায়গা থেকে সে কিন্তু তাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে। তো এইটাই তো সবথেকে বড় কর্তব্য, একটা মানুষ একটা মানুষের পাশে দাঁড়ায় বিপদের সময় এবং তাকে প্রোটেক্ট করার চেষ্টা করে, সেটাই তো উচিত। নাকি বেচুর মতো একটা কিছু দেখলাম আর সেই লঘু পাপে গুরুদণ্ড দিয়ে তাকে মানে কি বলবো সমানে ইউটিউবের প্ল্যাটফর্মে বেচতে থাকলাম। এবং শুধু আমি নয়,
আমার সাথে সাথে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তাল মেলালো এবং আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করলাম, তাদেরকে ভালো বললাম এবং নোংরা নোংরা জিনিস দিয়ে তার ভিডিওস করলাম, তাকে বাজে অকথ্য কথা বললাম এবং সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করলাম। তাহলে বেচুর মানসিকতা কোথায়? তো এই জায়গায় আমাদের দীপ্তবাবু কিন্তু অনেক ব্রড মাইন্ডের পরিচয় দিয়েছে, ঠিক আছে, এবং সেই জায়গা থেকে সে তার হিউম্যানিটির কর্তব্য থেকে এই কাজটা করেছে। এটা কিন্তু গুড সাইন একটা হিউম্যান এর জন্য। তাহলে যারা আমরা দীপ্তবাবুকে ভুল বুঝেছিলাম যে দীপ্তবাবু এই, দীপ্তবাবু ওই, দীপ্তবাবু সেই, কারণ আমাদের ভুল বোঝানো হয়েছিল, আমাদের মাথায় ইনজেক্ট করা হয়েছিল যে সেই ছেলেটাই সব দিক দিয়ে খারাপ। তাহলে আজকের ডেটে এটা ক্লিয়ার, ভেরি ক্লিয়ার যে হ্যাঁ সে একটা ভুল করেছে, কারণ সে একটা বিবাহিত মেয়েকে পোক করেছে, সে একটা বিবাহিত মেয়ের সঙ্গে সেক্সুয়াল চ্যাট করেছে, সে একটা বিবাহিত মেয়েকে সংসার ভাঙতে মানে ইনসিস্ট করেছে। তো এগুলো অবশ্যই ভুল, এগুলোকে কোনোদিন অস্বীকার করা যায় না, কিন্তু প্রেম তো ব্লাইন্ড, তোমরা জানো। তো সেই জায়গা থেকে সে এরকমভাবে দেখছিল যে সংসারে তাকে মানে কি বলো মেন্টালি টর্চার করা হচ্ছিল, তার থেকে সমস্ত কিছু নির্যাস নিয়ে নেওয়া হচ্ছিল, তাকে দিয়ে কাজ করানো হচ্ছিল, কিন্তু তারপরেও তার সেই ব্যক্তি স্বাধীনতা ছিল না এবং সে ডুকরে ডুকরে শেষ হয়ে যাচ্ছিল। আমরা কিন্তু সেটা হচ্ছে বেচুর একটা ভয়েস রিভিল করা থেকে শুনেছিলাম, এই দীপ্তবাবুরই একটা ভয়েস রিভিল করেছিল এবং সেটা থেকে শুনেছিলাম সে বলছিল এই কথা যে তোর মা বাবাও ডুকরাচ্ছে, তুইও ডুকরাচ্ছিস এবং তারপরেও তুই হাজব্যান্ড আর ছেলের কথা ভেবে চুপ করে মেনে নিচ্ছিস। তার মানে টিনা কিন্তু তার সন্তানের কথা ভেবে অনেক সহ্য করেছে, এটা কিন্তু প্রমাণ। এবং এটাও ঠিক টিনা কিন্তু চট করেই তার সংসার থেকে বেরিয়ে যেতে চায়নি, তাকে ইনসিস্ট করা হয়েছে, তাকে বাধ্য করা হয়েছে, তাই জন্য সেরকম একটা ভুল স্টেপ নিয়ে ফেলেছে। কিন্তু আজকে সেই স্টেপটা নিয়েছে বলেই আপনারা টিনুকে এই জায়গায় দেখছেন, এটাও ঠিক। কারণ দেখো একটা মানুষের দ্বারা একটা স্টেপ নেওয়া হয়েছে, কিন্তু সেই স্টেপটায় মেয়েটার জীবনে কিন্তু সে নিজেকে নিজে এস্টাবলিশ করছে এবং সারভাইভ করাচ্ছে। তো এটা তো একটা গুড সাইন। অবশ্যই সংসার ভাঙা কাম্য নয়, কখনোই চাই না একটা বাচ্চা তার মা হারা হোক, এটা কখনোই আমরা চাই না। এবং বাবা মা দুজনের সুস্থ সুস্থ স্বাভাবিক জীবনযাপনের দাবি রাখি, কারণ সেটা করলে একটা বাচ্চা সুস্থভাবে বেড়ে ওঠে। কিন্তু ওইটা সুস্থ পরিবেশ ছিল না, টিনা ওখানে দিনের পর দিন মানসিকভাবে টর্চার্ড হচ্ছিল, সেটা পরিষ্কার, ঠিক আছে। এবং সেই জায়গায় দীপ্তবাবু তাকে বলেছে, কিন্তু তারপরেও সে কিন্তু চট করে কোনো ডিসিশান নেয়নি। কিন্তু কোনো এক সময় বেচু তাকে এমনভাবে টর্চার করছিল এবং যা যা হচ্ছিল তাতে তাকে বাধ্য হয়ে গেছে সে বেরিয়ে যেতে, ঠিক আছে। এবার সেই জায়গায় অবশ্যই দীপ্তবাবুর হাতটা না বাড়ালে টিনু এত বড় সাহস নিতে পারতো না, এটা ঠিক কথা। কারণ টিনু অনেকটা ভীতু এবং অনেকটা নলেজ কম ওই মেয়েটির, তো সেই জায়গা থেকে এরকমভাবে ডিসিশান নিতে পারতো না। অবশ্যই দীপ্তবাবু হাতটা বাড়িয়েছিল বলেই করেছে, কিন্তু আজকের ডেটে দীপ্তবাবুর সঙ্গে তার রিলেশন নেই। কেন নেই? তার কারণ সে বাচ্চাকে চায় এবং সে দেখেছে আমার পরকীয়া রিলেশন করে কোনো লাভ নেই, আমার বিবাহিত জীবনেও আমি ফিরে যেতে চাই না, কারণ আমার বেচুকে মানে বেচুর সাথে আমার হবে না। তাহলে সেই জায়গা থেকে আমি নিজেকে সারভাইভ করাবো এবং সেটা গুড পয়েন্ট। একটা মেয়ে যখন তার দেয়ালে পিঠ থেকে যায় এবং চারিদিক থেকে ডিপ্রাইভ হয় তখন সেই রকম একটা ডিসিশান নেয়। কারণ টিনু দেখেছিল যে ডিভোর্স হবে না, তো ডিভোর্স যখন হবে না আমি এরকম রিলেশন বয়ে নিয়ে যেতে পারবো না, আমি একজন ব্লগার এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। তো দ্যাটস ওয়াই সে এরকম ডিসিশান নিয়েছে এবং সেটা গুড ডিসিশান, ঠিক আছে। আর যদি কারোর সঙ্গে কারোর রিলেশন না থাকে তাহলে তার হিউম্যানিটির গ্রাউন্ড জাগ্রত হবে না, এটাও কিন্তু কথাটা ঠিক নয়, অবশ্যই হবে। আর সেটাই কিন্তু দীপ্তবাবু করেছে। আর এইবার টিনু সুন্দরী কিন্তু নিজে সারভাইভ করেছে, অবশ্যই তার অন্য জিনিসগুলোকে সে স্যাক্রিফাইস করেছে, কিন্তু সে সারভাইভ করেছে। তো জীবনে চলার পথে সারভাইভ হওয়াটাও খুব জরুরি, নাকি সারা জীবন বরের পদতলে থেকে জীবন অতিবাহিত করতে হবে, সমস্ত কিছু মেনে নিতে। হ্যাঁ, আমাদের সমাজ মেনে নিতে মানিয়ে নিতে শিখিয়েছে, কিন্তু কম্প্রোমাইজ করতে করতে একটা সময় নিজেকেই না মানুষ হারিয়ে ফেলে। তো সেই লেভেলের কম্প্রোমাইজ কখনো করা উচিত নয়। আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো জিনিস, কিন্তু কম্প্রোমাইজ নয়। তো দিনের পর দিন টিনা কম্প্রোমাইজ করছিল, তাই এরকম একটা ভুলভাল রিলেশন থেকে বেরিয়ে যাওয়াই কাম্য ছিল। তাই সে যখন ওখান থেকে টর্চার হয়েছিল তো বাধ্য হয়েছিল বেরিয়ে যেতে। এইবার অনেকেই বলছো যে আবার যদি ওদের সংসার জুড়ে যায় অমুক তমুক হ্যান ত্যান, আমিও কিন্তু সেটাতে সবসময় রাজি, কারণ সংসার ভাঙা আমাদের কাম্য নয়। কিন্তু যেখানে একটা মেয়ে সেখানে গেলে মানসিকভাবে সুস্থ থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ, এবং আদৌ সেই সংসারটা সংসারের মতো হবে কিনা সেটা নিয়ে সন্দেহ, তাহলে সেই জায়গাতে আমরা জোর করে তাকে চাপিয়ে দিতে পারি না যে তুই তোর সন্তানের জন্য এটা কর।
অবশ্যই তার যা ইচ্ছা সে সেটাই করবে, এবং সে যে ফিলগুলো করেছে 5 বছরে সেটা তার কাছে আছে, এবং সেই জায়গা থেকে তার সেই ফিলিংস থেকে সে যদি মনে করে যে না আমি নিজের মতো করে সারভাইভ করব, নিজের মতো করতে বাঁচবো, আমাদের কিছু বলার নেই এবং আমরা অ্যাপ্রিসিয়েট করব, কারণ একটা মেয়ের সুস্থভাবে বাঁচার অধিকার আছে। অবশ্যই তার সন্তানের প্রতিও তার রাইটস আছে এবং সন্তান মায়ের কাছে যাওয়া কাম্য, কিন্তু তারপরেও একটা মেয়ে, প্রথমে সে একটা মেয়ে, সে একটা মানুষ, তার নিজস্ব আত্মসম্মান বোধ থাকতে হবে, তার মানে কি বলবো, তার নিজস্ব জায়গা, নিজে এস্টাবলিশমেন্ট থাকতে হবে। তো এইগুলোর জন্য যদি টিনা এই জিনিসটা স্যাক্রিফাইস করে মানে সংসারটা, তাহলে আমাদের কিছু বলার নেই। তো আমরা চাই সর্বভাবেই চাই যে টিনা নিজে সারভাইভ করুক, নিজের পায়ে দাঁড়াক, নিজের সমস্ত কিছু করুক, আর বাচ্চার ব্যাপারটা তো ডেফিনেটলি আছে। তো এটুকুনি বলেই আমি ভিডিওটা শেষ করছি। তোমরা যদি আমার এই কথাটার সাথে একমত হও অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, পাশে থেকেও সাবস্ক্রাইব করে। টাটা।